আসসালামু আলাইকুম, সবাইকে TNT-Lessons স্বাগত। আজকে আমরা কথা বলবো ম্যাটল্যাব নিয়ে। এখন যদি আমাকে কন্ট্যুর প্লটিং করতে বলে, এটাও সম্ভব। কোশ্চেনটা এরকম যে প্লট দ্য কন্ট্যুর অফ দ্য সারফেস ডিফাইন্ড বাই z এর ফাংশনটা, z এর ভ্যালুগুলো বলে দেওয়া আছে, কত থেকে কত পর্যন্ত হবে, y টা বলে দেওয়া আছে। এটা অনেকটা মেশ গ্রিডের মতোই, 3D প্লটিং এর মতোই। এখন যদি কমান্ডে যায়, সেটা হচ্ছে ফার্স্টে x এর ভ্যালুটা বলে দিচ্ছি আমি। x equals to -π থেকে π পর্যন্ত অপশনে দেয়া আছে, -π থেকে π পর্যন্ত। y এর ভ্যালুটাও লিখে দিলাম। দেন আগের মতো xy মেশ গ্রিড x, y, যেহেতু x এর ভ্যালুটা আমি এখানে লিখে দিচ্ছি, চাইলে এই পুরোটা জাস্ট কপি করে x এর পরিবর্তে লিখলেও হবে, y এর পরিবর্তে এতটুকু লিখলেও হবে। আচ্ছা, তো z এর দেন ফাংশনটা লিখলাম, অপশনে দেয়া আছে আমার। দেন আগে আমরা যেটা করছি সেটা পরিবর্তে আমি যেহেতু কন্ট্যুর প্লটিং করতেছি, লিখবো কন্ট্যুর দেন xyz, যেহেতু 3 অ্যাক্সিস। দেন লাইন উইডথ চাইল দিতে পারি আমরা, সেটা হচ্ছে লাইন উইডথ 2। এন্টার দেই, দেন বলতেছি লাইন উইডথটা কি। লাইন উইডথটা হচ্ছে এই যে প্রত্যেকটা লাইনের যে উইডথ আছে এটা ডিফাইন করে। চাইলে মোটা দাগ দিতে পারি, চাইলে চিকন দাগ দিতে পারি। তো এটা হচ্ছে আমার সেই কন্ট্যুর প্লটিং। তো এটা হচ্ছে কন্ট্যুর 2D প্লট। যদি 3D প্লট করতে হলে কন্ট্যুরের, তাহলে জাস্ট আর দুইটা লাইন যদি যোগ করি আমরা, আবার দেখাই ফার্স্ট থেকে সবকিছু ক্লিয়ার করলাম, দেন কোডটা লিখলাম। এতটুকু 2D প্লট করবে, আগের মতোই সেম। 3D প্লটের জন্য আমি আর দুইটা লাইন এক্সট্রা যোগ করতেছি, সেটা হচ্ছে মেশ ফাংশন ইউজ করতেছি, মেশ xyz। এটা হচ্ছে আমরা যখন 3D প্লট করছি তখন কিন্তু আমরা যে মেশ ইউজ করছি, তার মানে 3D প্লট করতে হলে মেশ ইউজ করতে হবে। আর হোল্ড অনটা ইউজ করতেছি কারণ হচ্ছে আমাদের যে আগের যে ক্যালকুলেশন আছে আমরা এটা রাখতে যাচ্ছি পরের প্লটের জন্য, এজন্য হোল্ড অন ইউজ করছি। দেন আমরা আবার কন্ট্যুর xyz দিব, দেন এন্টার দিব, তাহলে দেখবে যে 3D কন্ট্যুর প্লটিং হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।